এই মুহূর্তে আরামবাগের নপাড়া এলাকায় বাংলা ভাষীদের উপর আক্রমণের প্রতিবাদে পথসভা চলছে। বলছি, এখানে কি পশ্চিমবঙ্গে কি মানে বাংলা ভাষীরা সুরক্ষিত? মোদের করম মোদের আশা, আমারই বাংলা ভাষা মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা, আমারই বাংলা ভাষা। বাংলা পৃথিবীর মধ্যে পঞ্চম ভাষা। ওরা যত চেষ্টা করবে বাংলাকে ডমিনেট করার জন্য, বাংলা তত উঠে যাবে। কারণ এই বাংলায় জন্মেছে রবীন্দ্রনাথ, বাংলায় জন্মেছে নজরুল, বাংলায় জন্মেছে বিবেকানন্দ। সেই বাংলাকে বর্গীরা যতই চেষ্টা করবে নিচে নামানোর জন্য, বাংলা সবার উপরে উঠবে। তাই 2026-এ চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আবার মুখ্যমন্ত্রী হবেন। আর সেই যেটা কবির ভাষায় বলো 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 সবে শতবিনা বেনুর হবে, ভারত আবার জগৎ সভায় মমতা বন্দ্যোপাধ্যায় হাত দিয়ে সে দিল্লির মসনদে বসে বাংলায় যেমন উন্নয়ন করেছে ভারতবর্ষকে উন্নয়ন করবে। তাই বিজেপি কেন্দ্রীয় সরকার যত চেষ্টা করবে বাংলাকে করার জন্য, বাংলা তত আরো করছে উঠবে। আচ্ছা, এখানেও তো যারা বিজেপির নেতাটা তারাও তো বাংলায় কথা বলে, তারা কেন প্রতিবাদে নামছেন না? তারা প্রতিবাদে নামছে, তাদের হচ্ছে চেয়ারের ভয়। চেয়ারের ভয় আছে। আপনাকে আমি শুধু একটা কথা বলছি যে এইখানে একজন আমার যেসব পশ্চিম থেকে যারা কাজ করে তাদের তো কোনো কাগজপত্র নাই, তারা কি নিজ দেশে পরবাসী হবে? তাই আমি বলছি এইভাবে করে পারবে না। সুপ্রিম কোর্ট আছে, সুপ্রিম কোর্ট বলেছে আধার কার্ড ভোটার কার্ড যাদের থাকবে সেটা বৈধ। এরা গায়ের জোরে চেষ্টা করছে কিন্তু এরা পারবে না। কোথায় কোথায় প্রোগ্রাম হবে? দেখুন, আজ থেকে আমাদের শুরু হয়েছে আমাদের এই যে বাংলা ভাষীদের, বাংলার মানুষদের যেভাবে বিভিন্ন রাজ্যে অপদস্থ করছে, কোথাও খুনও করেছে, তো তারই প্রতিবাদে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে সারা বাংলা জুড়ে আন্দোলন ছড়িয়ে দিতে। আজকে আমাদের টাউনের তরফ থেকে এইখানে আমাদের শুরু হয়েছে, এরপরে আমাদের মিছিল হবে, আরো বিভিন্ন জায়গায় চলবে, এই প্রসেসিং আমাদের চলবে। কেন আপনাদের প্রতিবাদে নামতে হচ্ছে? বাঙালিদের কি অস্তিত্ব নিচের দিকে চলে যাচ্ছে? দেখুন, আমি একটা বাঙালি হিসাবে আমাদের যে বিভিন্ন রাজ্যে মানুষ এসে বাংলায় বসবাস করছে, আমরা যেমন তাদেরকে সহকর্মী, সহ ভাই, সহ দাদা দিদি বলে আমরা যেমন তাদের পাশে থাকি, তেমনি বাংলার ভাষাদের যারা বিভিন্ন জায়গায় কর্মরত আছে তাদেরকে বাংলায় কথা বললে, বাংলা ভাষী হলে তাদেরকে বিভিন্নভাবে যে অপদস্থ করছে, এইটা বাংলার একটা অপমান, বাংলার একটা বিভিন্নভাবে আরও একটা চক্রান্ত করার চেষ্টা করছে বাংলার মানুষকে। তাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে বাংলার মানুষ সবাইকে নিয়ে রাস্তায় নেমেছে। বিজেপি কেন রাস্তায় নামছে না? বাংলার জন্য রাস্তায় নামছে না, বিজেপি চাইছে আমাদের নরেন্দ্র মোদী যে সরকার ফুলফিল ক্ষমতায়ও নেই, যদি মানে নীতিশ কুমার আর ইয়ে হয়ে যায় সরকার থেকে ভেঙে যাবে, সরকারটাই ভেঙে যাবে। সে চাইছে এখন জোর করে এই বাঙালিদের উপরে অত্যাচার। যেখানে যে ভাষা আছে সবাই আমরা সবাই মিলে বাংলাতে সবাই এসে রোজগার করতে পারে, সেরকম বাঙালিরাও বাইরে যে রোজগার করতে পারে। সেই জন্য আমরা যে মিলেমিশে আছি, সেই মিলেমিশে থাকাটাকে নরেন্দ্র মোদী একটা চক্রান্ত করে ভারতবর্ষের মানুষকে বিভ্রান্ত করছে। আপনার ওয়ার্ডে অনেকে তো আর্মির চাকরি করে, তারা কি ওখানে বাংলায় কথা বলে? তাদেরকে বাংলায় হয়ে বাংলায় তো কথা বলবে, কিন্তু বাংলায় কথা বললে যদি তাকে বাংলাদেশি বলে তো দেখে দেওয়া হচ্ছে। আমার সেন্ট্রাল গভর্নমেন্টের বিজেপি গভর্নমেন্ট আজকে চাইছে, বলছে যারা বাঙালি তারা বাংলাদেশি। আমার সমস্ত নথিপত্র আমার ভারত বলে ইন্ডিয়া গভর্নমেন্ট দিয়েছেন, তার আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, প্যান কার্ড আছে। তার সত্ত্বেও, তার থাকা সত্ত্বেও যে সমস্ত বাংলাভাষী শ্রমিকরা বাইরের স্টেটে আছেন তাদেরকে বিভিন্নভাবে হ্যারাস করে বলছে তোমরা আমাদের লোক নও, তোমরা বাংলাদেশে, অতএব তোমরা ডি ক্যাম্পে চলে যাও। আমি ওটা বলছি না, ধরুন আপনি যে ওয়ার্ডের কাউন্সিলর, সেখানে তো অনেকে আর্মির চাকরি করে বাইরে থাকে, সেখানে কি তাদেরকে বাংলা বলতে হয়? আর বাংলা বললে কি মার হয়?
দেখুন, যারা চাকরি করছিল আগে তারা সব রিটায়ার করে চলে এসছে। এক প্রেজেন্ট আমার ওয়ার্ডে মানে আর্মি ওখানে নেই, শুধু একটি আছে। তবে আমি ঠিক বলতে পারবো না, শুধু যদি তার সহকর্মী বাঙালি থাকে অবশ্যই সে বাংলার কথা বলবে। দিদি কি দিদি আজকে আপনাদের এই পথসভায় কে কে উপস্থিত হয়েছে? এখানে পথসভা উপস্থিত হচ্ছে আমাদের মাননীয় স্বপনদত্ত মহাশয়, 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, NITT সভাপতি এবং বিভিন্ন ওয়ার্ডের সভাপতিরা এবং অন্যান্য কাউন্সিলররা সবাই এখানে উপস্থিত আছে। বাংলার 10 কোটি মানুষের ঘরে ঘরে পৌঁছায়, তার জন্য তিনি দুয়ারের সরকারের মতন একটা প্রকল্প এনেছে। আমাদের এখন লড়াই সিপিএম এর সঙ্গে নয়, আমাদের লড়াই মূলত বিজেপির সঙ্গে। আমাদের লড়াই সিপিএম এর সঙ্গে নয়, আমাদের এখন লড়াই বিজেপির সঙ্গে। কেননা আপনি যখনই বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করতে যাবেন তখনই ওরা আপনাকে অন্য ফাঁদে ফেলে দেবে। ধরুন আপনার পায়ে একটা ফোঁড়া হয়েছে, আপনি আপনার ফোঁড়ার যন্ত্রণায় কাতরাচ্ছেন, আপনি ডাক্তার দেখাতে যাচ্ছেন, যেতে যেতে দেখলেন হঠাৎ করে আপনার পাটা ভেঙে গেল। ফোঁড়ার থেকে পা ভাঙার যন্ত্রণা আরো বেশি, তাই আপনি পায়ের ডাক্তারের কাছে ছুটে চললেন। নরেন্দ্র মোদী হচ্ছে সেই রকম সরকার। দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, ওষুধের দাম বেড়ে যাচ্ছে, ভারতবর্ষের মানুষ যখন প্রতিবাদ করছে তখন তিনি কি করলেন যে না, এদিকে তো এইভাবে রোকা যাবে না। তখন তিনি আর একটা ঘাড় চাপিয়ে দিলেন, যা এনআরসি করবে যা, 71 সালের আগে তোর বাপ দাদাদের কাগজ খুঁজে যা। এই হচ্ছে বিজেপি। বিজেপি যখন ক্ষমতায় এসেছিল বাংলা তথা ভারতবর্ষের মানুষ কি ভেবেছিল? নরেন্দ্র মোদী এমন একটা প্রধানমন্ত্রী হবে যে নরেন্দ্র মোদীর হাত ধরে গোটা ভারতবর্ষের উন্নয়ন হবে। নরেন্দ্র মোদী এমন একটা প্রধানমন্ত্রী হবে যে মানুষের দুঃখ দুর্দশার শিখরে যে তাদের দুর্দশার কথা বলবে, বুঝবে, মানুষের পাশে দাঁড়াবে। কিন্তু আমরা কি দেখলাম? নরেন্দ্র মোদী সেসব করলেন না। নরেন্দ্র মোদী রকে বসা বিজেপি নেতাদের মতন, রকে বসে আড্ডা মারা নেতাদের মতন, মমতাজির নামে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিকর মন্তব্য করলেন। এইটাই হচ্ছে নরেন্দ্র মোদী। তাই আমরা বলি, কথা দিয়ে কথা রাখার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর কথা দিয়ে কথা না রাখার নাম নরেন্দ্র মোদী। আপনারা চিন্তা করে দেখুন, 2011 সালের আগে মমতা ব্যানার্জি কখনো বলেননি যে আমি যদি মুখ্যমন্ত্রী হই আমি লক্ষ্মীর ভান্ডার দেবো, আমি মুখ্যমন্ত্রী হলে কন্যাশ্রী দেবো, আমি মুখ্যমন্ত্রী হলে যুবশ্রী দেবো, আমি কন্যাশ্রী, আমি লক্ষ্মীর ভান্ডার দেবো। তিনি একটা কথাই বলেছিলেন, বদলা নাই বদল চাই। হ্যাঁ, মমতা ব্যানার্জি করে দেখিয়েছে। উনি বাংলার 10 কোটি মানুষ ওনাকে আশীর্বাদ করেছিলেন। বাংলার 10 কোটি মানুষের আশীর্বাদ নিয়ে উনি যখন বাংলার মসনদে বসলেন, তিনি বসে সর্বপ্রথম কি করলেন? সর্বপ্রথম তিনি করলেন মায়াবতী তাকমাটা মুছে দিলেন। আগে খবরের কাগজের হেডলাইন ছিল ডেলি জঙ্গলমহলে কত লোক, কত মানুষ মারা যেত, কত মায়ের কোল খালি হতো, কত বোন আমার বিধবা হতো। তিনি সেই জিনিসটাই প্রথম করেছিলেন ক্ষমতায় আসার পর। উনি তারপর কি করলেন? জঙ্গলমহল দিয়ে একদিন যাচ্ছে, যেতে যেতে দেখছেন কতগুলি বাচ্চা হাতে চিকচিকি ব্যাগ নিয়ে হাঁটতে হাঁটতে স্কুলে যাচ্ছে। তাদেরকে জিজ্ঞাসা, কনভয় গাড়ি দাঁড়া করলেন, জিজ্ঞাসা করলেন, হ্যাঁ তোরা কোথায় যাচ্ছিস? বলছে আমরা স্কুলে যাচ্ছি। বলছে তোরা স্কুলে যাচ্ছিস, তোদের ব্যাগ কই, তোদের জামা কই, তোদের জুতো কই? বলছে আমাদের ওসব কিছু নেই, আমার বাবা মায়েরা কিনে দিতে পারেন না। মমতা ব্যানার্জি সেই দিনই সেইখান থেকে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রীকে ফোন করেছিলেন যে স্কুলের ছাত্রদের জন্য জামা, জুতো, ব্যাগ ইমিডিয়েটলি দিতে হবে।
নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।